বন্ধুরা, এই যে দেখো, এই হচ্ছে চারিদিকে বাগান। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার বাড়ি মালদা, আর মালদাতে কি পরিমাণ আমের বাগান এই এরিয়াগুলোতে না এলে বোঝাই যাবে না। তো বন্ধুরা, অলরেডি ফাল্গুন মাস চলে এসেছে, আর কবির কথায় ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পঞ্জিত অমর মুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেণুবনে মরমরে দক্ষিণ বায়, স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চড়ে, নৌকা ডাঙায় বাঁধা কান্ডারি ঘাটে, পূর্ণিমা রাত্রিতে মত্ততা লাগে। তো এই হচ্ছে বন্ধুরা সেই ডালে ডালে পঞ্জিত অম্রমুকুল। তো চারিদিকে আম বাগান, আর এই যে দেখো আমরা গ্রামের মধ্যে অলমোস্ট ঢুকে পড়েছি। তো কেমন লাগছে আমাদের মালদার আম বাগান? আর এইখানেই কিন্তু আমাদের যে মেন মালদাতে যে আম উৎপাদন হয়, এইটাই হচ্ছে সেই মেন মালদার আম উৎপাদন কেন্দ্র। তো আমি চলে পড়েছি দিদির বাড়ি, আর এই যে দেখো বন্ধুরা, আম গাছ এত ঘন, আর এই দেখো মেঠো পথ, আর আম গাছের ছাওয়ায় এত রৌদ্র, চারিদিকে এত রৌদ্র, কিন্তু আম গাছগুলোর ছাওয়াতে পুরো রাস্তা অন্ধকার। মনে হচ্ছে দিনের বেলা যেন অন্ধকার নেমে এসেছে, বা মেঘলা কোনো ওয়েদার তো একদমই নয়, মেঘলা ওয়েদার একদমই নয়, চারিদিকে ঝলমলে রোদ, কিন্তু এই বাগানের চত্বরে কিন্তু অন্ধকার, আর চারিদিকে শুধু আমের বাগান, আর একদম মুকুলে ভর্তি প্রতিটা গাছে। আর দেখো বন্ধুরা, পাশ দিয়ে চলেছে নদী। তো তোমাদেরকে তো এক্ষুনি সেই কবির কবিতায় পড়ে শোনালাম। তো এই সেই গ্রাম, একদম গ্রাম, গ্রাম বলতেই গ্রাম, তবে অনেকটাই এখনো এই গ্রাম অনেকটা খানি পিছিয়ে। এইখানে দেখো একটা মায়ের মন্দির, এখানে একটা স্কুল। এইবার আমি বেরিয়ে চলে এসেছি ফাইনালি দিদিদের গ্রামে। তো এই যে দেখো, এই সামনের বাড়িটাই কিন্তু দিদিদের বাড়ি, আর গ্রামের রাস্তাঘাটে ঘুরতে থাকবে না, এটা কখনো হতেই পারে না। তো এই যে দেখো, আমি এবার নেমে পড়েছি, আর দরজার ওপারে কিন্তু আমার জামাইবাবু আমার জন্য ওয়েট করছেন। তো এই যে দেখো চুল মুখের কি অবস্থা, আর এই যে দেখো উনি পুরো খালি গায়ে, উনি ভাবতেই পারেননি যে আমি ক্যামেরা ধরে রয়েছি। তো যাই হোক, এইবার দেখো আমি ঢুকে পড়েছি, আর এইখানে সবাই ওরা রৌদ্রে বসেছিল, আর রৌদ্র প্রচণ্ড। ওই যে দেখো শাড়ি দিয়ে ঘিরে ঘিরে সবাই বসে আছে। তো চলো বাড়ির চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই, পরে যদি আবার সময় না পাই। তো এই যে দেখো বাড়ির ভেতরেও আম গাছ, আর বাড়ির ভেতরটা বন্ধুরা অনেকটাই বড়। আর এইগুলো দেখো সব ঘুঁটে, এগুলো সব পাটকাঠি দিয়ে, গরুর গোবর দিয়ে এগুলো হাতে চিপে চিপে তৈরি করে, আর এই ঘুঁটেগুলো অনেকক্ষণ ধরে আর খুব সুন্দরভাবে জ্বালানি হয়। আর এই যে দেখো বন্ধুরা, এইখানে সর্ষে গাছ, আর এইখানে দেখো একটা বাতাবি লেবুর গাছ, আর এই সর্ষে গাছের মধ্যে ছোলা ফেলে দিয়েছে, আর ছোলার গাছগুলো কি সুন্দর হয়েছে। কিছু শাক খাওয়া হবে, আর বাকিটা সেই ছোলা হবে। কাঁচা ছোলা তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। জানো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম তখন জমি থেকে গাছ শুদ্ধ ছোলা তুলে নিয়ে খেতাম, কি না ভালো লাগতো। আর এখানে দেখো একটা শিম গাছ রয়েছে, আর এই যে দেখেছো শিমগুলো কত সুন্দর, দেখো কতটা লোভনীয়, আর একদম কচি আর পক্ক শিম, অনেক ফুল ধরে রয়েছে, আর অনেক শিমও রয়েছে। গাছটা কিন্তু সেরকম বড় নয়। আর এইখানে এই সরষাগুলো কিন্তু বাড়িতেই ফোড়ন খাওয়ার জন্য লাগানো হয়েছে। আর এখানেও আম গাছ, এখানেও আম গাছ, বললাম না যেটাই হচ্ছে আমের দেশ, তাই জন্য তোমাদেরকে একটু আমের মুকুলের সিজনটা শেয়ার করেছি। পরে তো আম যখন আসবে তখন তোমাদেরকে দেখাবো। এই যে দেখো সবাই এখানে বসে আছে, আর এই যে দেখো বন্ধুরা, এগুলো ছোট ছোট বাতাবি লেবু, কত থোকায় থোকায় ধরেছে। এই তো কিছুদিন আগে বাতাবি লেবু শেষ হয়েছে, শেষ না হতে হতে আবার ধরেছে। আর এইটা দেখো বন্ধুরা, এইটা কিন্তু আমার নাতি হবে, হ্যাঁ মানে আমার দিদি জায়ের মেয়ের ছেলে। এইটা আমার দিদির ছোট মেয়ে, ও কোলে নিয়েছে। আর এইটা দেখো বন্ধুরা, এইটা হচ্ছে সবেদা গাছ, মানে চিকু যেটা, সেই সবেদার গাছ। দু চারটে ধরেছিল, জিজ্ঞেস করলাম পেকেছে নাকি, তো বললো পাকেনি। তো এই হচ্ছে দিদিদের বাড়ির চারপাশটার। আর আরও আছে নারকেল গাছ, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না, যেগুলো একটু দেখানোর মতো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই ছিল
বাড়ির চারপাশটা। তো এই যে দেখো এখানে রান্না হয়েছে উনুনে। দিদি যখন গ্রামের বাড়িতে থাকে তখন কিন্তু অ্যাজ ইউজুয়ালি উনুনেই রান্না করে। আর এইখানে দেখো লঙ্কা গাছ, আর এই সবুজ সবুজ লঙ্কা দেখে আমি কিন্তু লোভ সামলাতে পারিনি। আলটিমেটলি আমি কয়েকটা লঙ্কা ছিঁড়ে নিচ্ছিলাম ভাত দিয়ে খাবো বলে। আমার তো আবার কাঁচা লঙ্কা খুব ভালো লাগে, তাও আবার যদি গাছ থেকে পেড়ে খাওয়া হয় তার স্বাদ তো আলাদাই। তো এই যে দেখো সবাই খেতে বসে গেছে। এই যে একটা ভাতের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আমি একটা পাঁপড় নিয়ে নিলাম। এইবার আমরাও খেতে বসে যাব, কারণ বেলা অনেকটাই। এই যে দেখো সবাই এইভাবে খেতে বসেছে। আর কি বলো তো বন্ধুরা, দিদিরা তো এখানে থাকে না, দিদিরা মেন মালদায় থাকে। যেরকম মেয়েরা পড়াশোনা করে সেজন্য বাড়ি খুব মাঝে মধ্যেই আসে, সেই জন্য সেই রকমভাবে প্রস্তুতি থাকে না। আর এই যে দেখো আমার জামাইবাবু আমাদেরকে জল দিচ্ছিল, আর আমরা সবাই বসে পড়েছিলাম খেতে। আর এখানেও মেয়ে মোবাইল দেখছে আর খাচ্ছে। তো এরপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। দেখো চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর জঙ্গলের মধ্যে একটু হলে পাটি। তো এই যে দেখো প্রথমেই চলে এসেছি দিদিদের বাড়ির পেছনে। আর এইখানে বন্ধুরা আলু লাগানো ছিল, কিন্তু যেহেতু যত্নের অভাবে এই পালংগুলো হয়েছে। এগুলো কিন্তু খাওয়ার পালং নয়, এইগুলোকে বলা হয় বন পালং। আর এই বন পালংগুলো গরু ছাগলে মেনলি খেয়ে থাকে। তো এই বন পালংয়ে পুরো ভরে নিয়েছে। তো আমি একটা গাছ তুলে আমার মেয়েকে দেখাচ্ছিলাম। তো এই যে দেখো প্রথম আলু কিন্তু আমি তুলে ফেলেছি, কারণ আমার মেয়ের কিন্তু সেই রকম অভিজ্ঞতা নেই, সেজন্য মেয়েকে দেখানোর জন্যই আমি এই আলুগুলো তুলে নিচ্ছিলাম। তো আলুগুলো ঠিক রকম সেইভাবে বসেনি, কারণ জামাইবাবু বললো যে এইবার বন পালং সময় মতো আমি কেয়ার করতে পারিনি, সেই জন্য। কারণ জামাইবাবু এমনিতেই রেশন ডিলার, তো রেশনে এখন খুব চাপ, তো সেই কারণে সময় দিতে পারে না। তারপরে আমাদের মালদার পরিস্থিতি খুব খারাপ, চারিদিকে শিশু হত্যা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের রেপ হচ্ছে। সেইখানে দিদির মেয়েগুলো মালদা শহরে পড়াশোনা করে, তাদের উপর এক্সট্রা একটা কেয়ার থাকতেই হয়, রাখতেই হয়। তো সেই জন্য তো আমি দেখো বন্ধুরা বড় বড় আলু 2-3টে নিয়ে নিলাম, আর বাকি ছোট আলুগুলোকে চাপা দিয়ে রেখে দিলাম, যতক্ষণ মাটির তলে থাকবে একটু পুক্ত হবে। তো এইবারে চলো আমরা একটু বাগানের দিকে যাই। তোরা কি কানে কম শুনিস? বাগানের দিকে বেরোচ্ছি। এই যে এটা কদবেল গাছ, এই যে কদবেল নিচে পড়ে আছে নাকি খুঁজ। একটা কদবেল গাছ, বাবা জানিস ওই কদবেলের পাতা কই? আমি দেখতে পাচ্ছি না, ছোট ছোট। ওই যে মাসিদের পুকুর, জোরে করে ফেল। দেখ বাবা কত কদবেল নিচে পড়ে আছে, একদম পচে গেছে, নষ্ট। ইস, জোরে করে ফেল। পাকা কদবেল, পাকা কদবেল গুলাই খুঁজে বালি নিয়ে যাব। মামি দেখা এটা পচে গেছে, ছি ফেল জলের মধ্যে। চালা, কত শক্তি, গুড বয়। ফেল। ওই যে বাবা ওইখানে 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 কত কদবেল পড়ে আছে, নষ্ট। ওই যে ওটা তোল, ফেল দেখি। ওর আগে ওর আগে ওর আগে হতে হবে, জোরে সে। যা যা, আমাকে একটা দে তো, আমি ফেলি দেখি আমি কত জোরে পারি। দেখ দেখ কত কদবেল নষ্ট। জয় মা কালী। যা যা, মাছগুলো সব মরে যাবে এবার। ওরে বাপ রে, বিশাল বিশাল। চ চ চ চ চ, আই চিকু চ, চল উঠ। বাবা যা নিচে সিঁড়ির মতো করা আছে, এটা দিয়ে ওঠ। তুই পারবি না, চিকু পারবে উঠতে। এই আরেকটা কদবেল, নাইস, দুটো পেয়ে গেলাম। পাকা আছে, পাকা। চ খাবো, চ খাবো। পাহাড়, চলো।
শিয়াল, ওই যে শিয়াল শিয়াল, ওই যে শিয়াল শিয়াল, ওই যে শিয়াল শিয়াল শিয়াল। এই শিয়ালটা চলেই গেল রে। এই যে শিয়াল শিয়াল। তোর নাম কি? চিকু কি? এই দেখ এই দেখ লড়াই করছে। এই বাবা ছোট না, দিদে দিদে দিদে। আরেকটা আরেকটা বল বল বল, লিহাই লিহাই বল। চিকু বল বল বল, লিহাই লিহাই বল। বাবা যাবো না, চ। মাই গড, আমাকে ভয় লাগছে এবার, চ। কে আছে? এই যে এই গাছটাতে দোল খাওয়া যাবে, এই গাছের ডালটাতে। এইটা মজার, আম গাছের ডালে দোল খাওয়া সেই মজা। দাঁড়া দাঁড়া, ওকে একটু উঠাই দি। নে ওঠ, দুদিকে পা ফাঁক করে বস, পা ফাঁক করে বস। কদবেল দুটো নিচে রাখ, কদবেল দুটো নিচে রাখ। ও গড, নে ওঠ। হ্যাঁ বসো, চিকু যা যা বসো, যেভাবে চিকুদের ওখানে দোলনাতে বসেছিলে বসো। হ্যাঁ বসো, এবার ধরো চিকু, তুই তুই না তুই না তুই না। হ্যাঁ ধরে দেখো শক্ত করে। দোল 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 দোল, একেই বলে গাছের ডালে দোল খাওয়া। মজা লাগছে? এই দেখো, এই আস্তে 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 আস্তে, ভয় পেলে হবে? আমি পেলবো। ভাগ্যিস পড়িসনি। বস চিকু বস। এত ভয়। এবার আমি, ধরে থাকবি, হ্যাঁ শক্ত করে দেখ। গুড বয়, গুড বয়। না না, হয়েছে? নেমে যা। তো তুই তুই নিজে নিজে নামছিস কিসের জন্য তাহলে? শক্ত করে ধর। ধুমসি এটা। নাম হয়েছে বাবা, এটা স্টার। গাছ ভাঙতে গেলে টাকা দিতে হবে। কাকে টাকা দিব? দিব না, পালাই যাবো না রে একাই। বলতে ডাল ভাঙতে গেলে টাকা দিতে হবে, কাকে দিব? পালিয়ে যাবো। মা চলো চলো। ওহো, সেই সেই আম শাখা। চিকু চিকু চিকু, উঠিস না উঠিস না। আর উঠিস না বাবু, হয়ে যাবে। আমি আর চা খাবো। তো বন্ধুরা, এইবার আমি শাকগুলো কিন্তু ভেঙেই নিলাম। আর এই ভয়েসটা আমি পরে দিচ্ছি কারণ ওখানে খুব জোরে জোরে মেয়েরা গান শুনছিল। তো দেখো বন্ধুরা, ছোলার শাকগুলো কি সুন্দর আর একদম হলপলা শাক। আর আমি এই প্রথমবার হাত দিয়ে কিন্তু ছোলার শাক ভাঙলাম, আর এত সুন্দর হয়েছিল। আর এই বছরে আমি ছোলার শাকটা খেতে পছন্দ করি না, তো যাই হোক তুলে নিয়ে আসলাম। আর দেখো এত ভালো লাগছিল, মনে হচ্ছিল তুলতেই থাকি তুলতেই থাকি। তো কাদের কাদের এই ছোলার শাক দেখে ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি অনেকটাই তুলছিলাম আর বেশ রৌদ্র, তার জন্য খুব ভালো লাগছিল। আর এই যে দেখো বন্ধুরা, আমার জামাইবাবুর এইখানে দেখেছো, এটা প্রথমেই দেখেছি, এগুলো কিন্তু ঘুটে। আর এই কুমড়োটা ভাঙা হয়েছে, এই কুমড়োটা কিন্তু পাকা কুমড়ো, এটা চাল কুমড়ো। আর এটা দিয়ে আমি বড়ি তৈরি করব বলে নিয়ে নিলাম। তো এই ছিল
আহারে আর এই যে বন্ধুরা বাচ্চাটা দুঃখের ওইভাবেই দুধ বিষয়, এই খাচ্ছে। যে দেখো এই গরুটা বিগত 1 মাস ধরে এই অবস্থাতে পড়ে রয়েছে, আর ওইটা হচ্ছে ওর বাছুর। এইটা দেখে এত মনটা ভেঙে গেছিল না, ভগবান যেন তাকে শান্তি প্রদান করে। আহারে মা তো আমার তো খুব কান্না পাচ্ছিল বন্ধুরা, যে সেও তো একটা প্রাণী, তারও তো একটা জীব আছে। আর এই যে দেখো বাচ্চাটা সেই অবস্থায় দুধ খাচ্ছিল। তো এবার আমাদের ফেরার পর্ব, এবার আমাদেরকে চলে যেতে হবে, তার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে দেখো সবাই আছে, সবার খুব মন খারাপ যে আমরা এলাম আর চলে যাচ্ছি, কিন্তু তো কিছু করার নেই, যেতে তো হবেই। এই যে দেখো সবাই টাকা দিয়ে দিচ্ছিল, আর এবার আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ব্লগে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।